বলছে কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হবে না। তাহলে আমরা দেখব, আমরা জানি কি কোন খরচের জন্য আমরা নগদ অর্থ কি করি, দ্যাট মিন্স আমরা নগদান ক্রেডিট করি। আমাদের যখন কোম্পানিতে কোনো খরচ হয় তখন আমরা কি করি, নগদান ক্রেডিট করি। এখানে বলছে নগদ অর্থ ব্যয় হবে না, তার মানে কি নগদান ক্রেডিট হবে না। যেহেতু নগদ অর্থ ব্যয় হলে আমরা নগদান ক্রেডিট করি, তার মানে ব্যয় হচ্ছে না মিন্স নগদান ক্রেডিট হবে না। হ্যাঁ, নগদান ক্রেডিট করা যাবে না। তাহলে আমি দেখবো এখানে চারটা অপশন আছে, বিক্রয় কমিশন, অগ্রিম, প্রদত্ত বীমা, বেতন এবং অপচয়। এই চারটা অপশনের মধ্যে কোথাও নগদান ক্রেডিট আর নাই এরকম আসছে কিনা, যদি হয় সেটাই হবে আমার চারটার মধ্যে একটা অ্যানসার। দেখা যাক চারটাতে কি হয়। কত এখানে বলছে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে দেখো ভাইরা এখানে কি হয়েছে, প্রত্যেকটাতে ক, খ এবং গ তে নগদান ক্রেডিট হয়েছে, নগদান ক্রেডিট হয়েছে, নগদান ক্রেডিট হয়েছে। কিন্তু যেহেতু বলছে নগদ অর্থ ব্যয় হবে না, তার মানে কি নগদান ক্রেডিট হবে না। এখানে একমাত্র আছে যে এটার মধ্যে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এখানে কোনো নগদের ছোঁয়াও নাই। তার মানে এটাই তোমার হবে অ্যানসার, অ্যানসার হবে ঘ।